ঈসা আলাইহিসসালামের শান্তি আপনাদের সবার উপর বর্ষিত হোক। আমার নাম গুলফাম সুনীল। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার সাহেবের মতে নবী ঈসা আলাইহিসসালাম মারা যাননি। তাহলে যদি ঈসা আলাইহিসসালাম মারা না যান, তবে তার পরিবর্তে আরেকজনকে ক্রুশবিদ্ধ করার প্রয়োজন কি ছিল? ভাইয়ের প্রশ্ন যে যদি ঈসা আলাইহিস সালাম মারা না যান তাহলে তার পরিবর্তে আরেকজনকে কেন ক্রুশবিদ্ধ করা হল? গৌরবময় কোরআনে কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিস সালামের পরিবর্তে কাউকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটি আপনার ভুল ধারণা। কোরআন বলছে সূরা আন-নিসা সূরা ৪ আয়াত ১৫৭তে ইহুদিরা বলে, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু বিষয়টি তাদের কাছে তেমনই মনে হয়েছিল। যারা এ বিষয়ে দ্বিমত করে তারা ভুলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি। তাহলে যারা বলে এক্স হয়েছে, ওয়াই হয়েছে, জেড হয়েছে, এসব বলা বাতিল। কোরআনের আয়াত পরিষ্কার, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধও করা হয়নি। কিছু তাফসিরকার বলেন তারা বার্নাবাসের গসপেল পড়ে, সেখানে লেখা আছে ঈসা আলাইহিস সালামের পরিবর্তে জুদাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটা সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। কিন্তু কোরআনে এটা লেখা নেই। সুতরাং যারা বিশ্লেষণ করেন তারা বলেন এটা হয়েছে, কিন্তু যখন আল্লাহ বলছেন তারা তাকে হত্যা করেনি, তখন সেটা মেনে নেওয়াই যথেষ্ট। তাহলে আমি কেন সময় নষ্ট করব? কে হয়েছিল, কিভাবে হয়েছিল? এটা কোরআনে নেই। এটা বার্নাবাসের গসপেলে লেখা, যেটা খ্রিস্টানদের একটি বই। অনেক মুসলিম বলেন হতে পারে। ঠিক আছে, হতে পারে, নাও হতে পারে। কিন্তু যখন আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তখন আমি কেন বিশ্লেষণ করব? আমি কি লাভ করব? বার্নাবাসের গসপেল পড়েছি, কিন্তু বলি সময় নষ্ট করো না। কেন? কোরআনে সূরা বাকারা ১১১তে বলা আছে, তারা বলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি না সে ইহুদি অথবা খ্রিস্টান হয়। তারা মুসলমানদের বলে নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো, জাকাত দাও, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না যদি না আমাদের ধর্ম গ্রহণ করো। আল্লাহ বলেন এইসব তাদের মন গড়া কথা, কিছুই না, বোকামি। বলুন তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ দাও। তারা বলে আমাদের বাইবেল বলে। তাহলে আমি কি করব? বাইবেল গিলে ফেলব? কেউ যদি আইডি কার্ড দেখায়, আমরা দেখি সেখানে কি লেখা আছে। খুব কম লোক বার্নাবাসের গসপেল দেখায়, বেশিরভাগ খ্রিস্টানরা বাইবেলের দিকেই ইঙ্গিত করে। তাহলে আমি যদি বার্নাবাস নিয়ে পড়াশোনা করি, প্রথম প্রশ্ন হবে তোমার প্রমাণ কি? তারা বলবে আমাদের প্রমাণ বাইবেল, বার্নাবাস নয়। তাই গবেষণা ভালো জিনিস, কিন্তু লাভ খুবই সামান্য। আমি যদি তাদের নিজেদের বাইবেল থেকেই প্রমাণ দিতে পারি যে ঈসা আলাইহিস সালাম খোদা নন, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাহলে বার্নাবাসের গসপেলে যাওয়ার দরকার কি? স্যার, আমার প্রশ্ন তো এখনও শেষ হয়নি। আরে ভাই, প্রশ্ন তো শেষ, আমার উত্তরও শেষ। প্রশ্ন সংক্ষিপ্ত করা উচিত। আমার উত্তর শেষ, তারপর আপনি বলছেন আমার প্রশ্ন শেষ হয়নি। তাহলে যান পেছনে গিয়ে দাঁড়ান, সময় থাকলে পরে আবার প্রশ্ন করবেন।